বন্ধুরা, তোমরা যারা কুঁদরি খেতে একদম পছন্দ করো না তারা একবার এই রেসিপিটা দেখে নিও। একবার এইভাবে বানালে বন্ধুরা ছোট থেকে বড় সবাই কিন্তু আঙুল চেটে পুটে খেয়ে নেবে বন্ধুরা। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি রেসিপিটা তোমাদেরকে খুব ভালো লাগবে। রেসিপিটা বানানোর জন্য আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি কুঁদরিগুলোকে আমি ধুয়ে নেব, কারণ কুঁদরির মধ্যে প্রচুর পরিমাণে নোংরা থাকে বন্ধুরা। তাই কুঁদরিটাকে জল পাল্টে আমি 2 থেকে 3 বার ধুয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা প্রথম আমার চ্যানেলে এসেছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এতে করে নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর একটা লাইক করতে ভুলো না বন্ধুরা, তোমাদের এই একটা লাইকে কিন্তু ভিডিও বানাতে আমি অনেক মোটিভেট হই, তাই অবশ্যই একটা লাইক করে দিও। কুঁদরিটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন আমি একটা থালার মধ্যে কুঁদরিটাকে উঠিয়ে নিচ্ছি। তারপর কুঁদরিটাকে দুটো সাইড আমি একটু করে কেটে বাদ দিয়ে দিচ্ছি আর মাঝ বরাবর কুঁদরিটাকে কেটে দিচ্ছি। আমি এখানে একদম কচি টাটকা কুঁদরি নিয়ে নিয়েছি বন্ধুরা। চেষ্টা করবেন একটু কুঁদরিটা যেন কচি হয় আর টাটকা হয়। লাল বালা কুঁদরিটা নেবেন না, যেটা কুঁদরিটা পেকে গেছে সেই কুঁদরিটা বাদ দিয়ে দেবেন। এখন এইভাবে আমি কুঁদরিগুলোকে 2 টুকরো করে আমি কুঁদরিটাকে কেটে নিচ্ছি। তোমরা 2 টুকরোর জায়গায় 3 টুকরো করেও কিন্তু মাঝ বরাবর কেটে নিতে পারো। সব কুঁদরিটা আমি একইভাবে কেটে নিচ্ছি বন্ধুরা। তারপর আসছি কথা বলতে। সবগুলো কুঁদরি আমি কেটে নিয়েছি, তারপর এখন একটা থালার মধ্যে উঠিয়ে নিচ্ছি কুঁদরিগুলোকে। আর দেখো সবগুলো কিন্তু আমি এভাবেই কেটে নিয়েছি, এখানে কিন্তু কোনো রকম লাল কুঁদরিটা আমি নিইনি, যেটা পেকে গেছে সেটা কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি কুঁদরিটাকে। তারপর নিয়ে নিয়েছি আমি খোসা ছাড়িয়ে রাখা আগে থেকে 2টো ছোট সাইজের আলুগুলোকেও সেম আমি এরকম লম্বা করে একটু মোটা করেই কেটে নেব। তোমরা চাইলে একটু পাতলা করেও কেটে নিতে পারো, তবে খুব বেশি মোটাও কাটিনি বন্ধুরা, যাতে কুঁদরির সঙ্গে খুব সহজে ভাজা হয়ে যায় সেইভাবে কিন্তু কেটে নিয়েছি আলুটাকে জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তারপর আলুটাকে সাইড করে আমি রেখে দিচ্ছি। তো এদিকে 2টো পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজও খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন পেঁয়াজগুলো কেটে নেব। 2টো পেঁয়াজেই কিন্তু আমি এরকম লম্বা করে ঝিরি করে কাটবো না, একটু বড় করে একটু মোটা করে কেটে নেব পেঁয়াজটাকেও। তারপর পেঁয়াজটাকেও আমি থালার মধ্যে উঠিয়ে রেখে দিচ্ছি। কুঁদরি, আলু আর পেঁয়াজ তিনটেকে দেখুন লম্বা করে ভালো করে কেটে নিয়েছি। তারপর থালার মধ্যে উঠিয়ে সাইডে আমি এখন এটাকে রেখে দিচ্ছি। এদিকে গ্যাসের মধ্যে আমি কড়াটা আগে থেকে বসিয়ে দিয়েছিলাম, তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ সরষের তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো লবণ আর দিয়ে দেবো 1 চিমটির মতো হলুদ। এগুলো দিলে কিন্তু কুঁদরিটা খুব সহজে ভাজা হয়ে যাবে। আগে আমি আলুটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। আলুটা দিয়ে তারপর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি আলুটাকে হালকা 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে ভেজে নেব। আলুটাকে আমি লো টু মিডিয়াম আঁচে এটাকে ভেজে নিয়েছি 2 থেকে 3 মিনিটের মতো। তারপর দিয়ে দিচ্ছি কুঁদরিটা দিয়েও আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, যাতে সুন্দরভাবে মিশে যায় আলু আর কুঁদরির সঙ্গে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, মানে খুব আগে যেহেতু আমি তেলের মধ্যে অল্প লবণ দিয়েছি, তাই আমার যতটুকু দরকার আমি সেই অনুযায়ী স্বাদ মতো লবণটা এখন দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আবারও মিশিয়ে নেব। তারপর এটাকে ঢেকে দেব লো টু মিডিয়াম আছে আমি, এটা যাতে একটু কুঁদরিটা ভাজা হয়ে যায়। যতক্ষণে কুঁদরিটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি মশলাটা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 5-6টা রসুনের কোয়া নিয়েছি ছোট বড় মিশিয়ে, আর 1 ইঞ্চির মতো আদা নিয়েছি। আদাটাকে আমি এখন ছেঁচে নিচ্ছি। আদাটা ছেঁচে নিয়ে রসুনগুলোকেও ছেঁচে নেব বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু বেটে নিতে পারো। আর এদিকে আমি একটা ছোট সাইজের টমেটো নিয়েছিলাম, সেই টমেটোটাকেও কিন্তু ছেঁচে নিয়েছি বন্ধুরা। আমি কিন্তু এখানে কোনো বাটাবাটি করিনি, মশলাগুলোকে ছেঁচে নিয়েছি। আদা রসুন টমেটো সবকে তারপর সাইডে রেখে দিয়েছি, ঢাকাটা খুলে নিয়েছি এদিকে। তো দেখুন কুঁদরিটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। এখনও আর একটু আমি 1 থেকে 2 মিনিটের সময় নিয়ে কুঁদরিটাকে
ভেজে নেব। তবে খুব বেশি ভাজাভাজি করার দরকার নেই। কুঁদরিটাও 1-2 মিনিটের মতো এরকম নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে আমি এটাকে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপর এটাকেও 1 থেকে 2 মিনিট ভেজে নেব একদম লো ফ্লেমে। পেঁয়াজটা যেহেতু খুব সহজেই নরম হয়ে যাবে, এটা ভাজতে বেশি সময় লাগে না বন্ধুরা, তাই সবার লাস্টে দিয়েছি পেঁয়াজটা। এখন দেখো ভাজা হয়ে গেছে কুঁদরি, আলু, পেঁয়াজ। তো এগুলোকেও আমি একটা থালার মধ্যে উঠিয়ে সাইডে রেখে দিচ্ছি। তারপর ওই কড়া দিয়েছি আবারও 1 চামচ সর্ষের তেলটা ভালো করে গরম করে দিয়ে 1/2 চামচের মতো আমি দিয়েছি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। তারপরে দিয়ে দিয়েছি আদা রসুন ছেঁচে রাখা পেস্টটা, সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে 1 চামচ বেসন। 1 চামচই দেবেন বন্ধুরা, বেসনটা খুব বেশি দেবেন না। 1 চামচ বেসন দিয়ে আমি একটু তেলের সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে বেসনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দেব এর মধ্যে যে টমেটোটা আমি ছেঁচে রেখেছিলাম সেই টমেটোটাও দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে তারপর নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দেব আমি এর মধ্যে 1/2 চামচেরও কম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর 1/2 চামচের মতো লাল লঙ্কা ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি বন্ধুরা আমি এখানে। তোমরা ঝালটা যে যেরকম পছন্দ করো সে তার অনুযায়ী দিয়ে দেবে পছন্দ মতো। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো জিরে গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল যাতে মশলাটা পুড়ে না যায়, সেই জন্য খুব অল্প পরিমাণে আমি জল দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব যাতে মশলাটা তলে লেগে না যায়। তারপর এটাকে ঢেকে আমি কষিয়ে নিয়েছি একদম লো টু মিডিয়াম আছে। মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়েছে, মশলা থেকে তেল ছেড়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুঁদরি, আলু আর পেঁয়াজটা। এখন মশলার সঙ্গে ভালো করে আমি কষিয়ে নিতে হবে যাতে নুন মশলা ফ্লেভারটা কুঁদরির মধ্যে সুন্দরভাবে ঢোকে। এইভাবে আমি লো টু মিডিয়াম আছে এটাকে 2 থেকে 3 মিনিট আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। তবে এই ক্ষেত্রে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না বন্ধুরা। এই সময় তোমরা ঢাকা দিয়ে এটাকে 2-3 মিনিট রান্না করে নেবে, তাহলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। আমি এটা ঢাকা না দিয়ে এভাবে রান্না করে নিয়েছি 3 থেকে 4 মিনিট আর অনবরত কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি যাতে মশলাটা কোনোভাবে কড়ার মধ্যে লেগে না যায়। এইভাবে 2-3 মিনিট রান্না করে নেবে তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে কুঁদরি, আলু, পেঁয়াজ দিয়ে দুর্দান্ত মশলাদার চটপটা একটা রেসিপি বন্ধুরা। খুব সহজেই তৈরি করে ফেলতে পারবে তোমরাও চাইলে। আমার কিন্তু তৈরি হয়ে গেছে। আমি এখন যে প্লেটটা মানে থালাটার মধ্যে কুঁদরি ভাজাটা রেখেছিলাম সেই থালার মধ্যে এখন উঠিয়ে নিচ্ছি। এটা তোমরা গরম গরম ভাত, রুটি যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করতে পারো। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় বন্ধুরা। ছোট থেকে বড় সকলেই কিন্তু এইভাবে বানিয়ে দিলে খুব মজা করে খাবে। আর এই কুঁদরি আলুর রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদেরকে কেমন লেগেছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার নতুন